বড় রিজিক আল্লাহ পাক বলেছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক নবীদেরকে নবুয়তের নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক সিদ্দিকিনদেরকে সিদ্দিকিয়াতের নিয়ামত দিয়েছেন, শহীদদেরকে শাহাদাতের নিয়ামত দিয়েছেন, আর আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক বেলায়েতের নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নিয়ামত। অন্যগুলো আল্লাহ পাকের দরবারে খুব সামান্য নিয়ামত, কিন্তু এই যে বেলায়েতের, যারা নবুয়ত পেয়েছেন তারা নবী হয়েছেন, আর যারা বেলায়েত পেয়েছেন তারা আল্লাহ পাকের ওলি হয়েছেন, তারা ওলিউল্লাহ হয়েছেন। কিয়ামত পর্যন্ত ওলিউল্লাহ হওয়ার পথ আল্লাহ তাআলা খোলা রেখেছেন। যারা আল্লাহ ওয়ালা হতে চায় কিয়ামত পর্যন্ত সেই দরজাটা, বেলায়েতের দরজা আল্লাহ পাক খোলা রেখেছেন। এটা আল্লাহ পাক খোলা রাখবেন। একজন বলে, হুজুর আমাদের তো নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাহলে আমরা আহলুল্লাহর কাছে যাব কেন, আল্লাহ ওয়ালার কাছে যাব কেন? তো হুজুর জবাবে বলেন, ঠিক আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, এক কাজ করো, সাহাবায়ে কেরামের ফজিলত এই উম্মতের মধ্যে সবার উপরে, তুমি এক কাজ করো, তুমি সাহাবী হয়ে যাও। তো ওই লোক জবাব দিল যে না, নামাজ পড়ে সাহাবী হওয়া যায় না, হাদিস পড়ে সাহাবী হওয়া যায় না, এই রোজা রেখে সাহাবী হওয়া যায় না। সাহাবী হতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত প্রয়োজন। রাসূল করিমের সুহবত ছাড়া কেউ সাহাবী হতে পারবে না। তো উনি বলেন, তাহলে তুমি তাবিঈ হয়ে যাও। বলে না, সাহাবীদের সুহবত ছাড়া তাবিঈ হওয়া যাবে না। বলে তাবিঈ হয়ে যাও। বলে তাবিঈদের হইতে হলে তাবিঈর সুহবত লাগবে। বলে তুমি স্বাভাবিকভাবে বুঝো যে বই পড়ে ডাক্তার হওয়া যায় না, আরেকজনের ডাক্তারের সুহবত দরকার। শুধু মাত্র কোন ঘরে ঘরে বসে আলেম হওয়া যায় না, আরেকজন আলেম হতে গেলে আরেকজন আলেমের সুহবত লাগে। আর তুমি ওলিউল্লাহ হয়ে যাবে আরেকজন ওলিউল্লাহর সুহবত ছাড়া? বলে হুজুর আমি বুঝতে পেরেছি, আরেকজন যদি ওলি হতে চায়, আল্লাহ পাকের যারা বেলায়েত হাসিল করেছেন সেই সমস্ত আউলিয়ায়ে কেরামের সুহবতে গিয়ে আল্লাহর ওলি হতে হবে। আমি শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখেছি, ওনার সাথে যারা সফর সঙ্গী ছিলেন সবাই খুব বড় আলেম ছিলেন তা নয়, মৃত্তিকা বিজ্ঞানী ছিলেন, কৃষি ছিলেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধান ছিলেন, বিভিন্ন রাষ্ট্রের দায়িত্ব, বিভিন্ন বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তারা আল্লাহ ওয়ালার সুহবতে আসার পরে আল্লাহ পাক তাদেরকে 360 জন আউলিয়া হিসেবে কবুল করেছেন। আমরা সবাই তাদেরকে আউলিয়া হিসেবে চিনি। আল্লাহ ওলির সুহবতে এসে ওলি হয়েছেন। এই জন্য আমাদের আজকের যে মাহফিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাহফিলগুলো প্রত্যেক এলাকায়, এখন সময়ের ব্যবধানে মানুষ এখন গাফেল হয়ে গেছে, গাফেলের সংখ্যা বেড়ে গেছে, গাফেলের সংখ্যা বেড়ে গেছে। অথচ এই জিকিরের মাজলিস, এত দামি মাজলিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার নেতৃস্থানীয় লোকেরা অফার করেছে যে রাসূল আপনার সাথে যারা থাকে তাদের পোশাক সুন্দর থাকে না, তাদের বংশমর্যাদা বেশি বড় নয়, আপনি যদি আমাদের জন্য একটা আলাদা মাজলিস করেন আর তাদের জন্য একটা আলাদা মাজলিস করেন, তাহলে আমাদের আপনার কাছে আসতে সহজ হয়। রাসূল করিম ছিলেন রাহমাতুল লিল আলামিন। তিনি চিন্তা করলেন, আলাদা একটা মাজলিস করলে যদি তাদের হেদায়েত হয়ে যায়, তারা যদি দ্বীনের পথে আসে, না হয় একটা মাজলিস করলাম। আল্লাহ পাক আরশ আজিম থেকে আয়াত নাযিল করে বললেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করে, আপনি তাদের সাথে থাকুন। সুবহানাল্লাহ। রাসূল করিম বলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে আমার এত বেশি আনন্দ লেগেছে, এত বেশি আমার কাছে ভালো লেগেছে, আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আছে যাদের সাথে বসার জন্য আমি রাসূল স্বয়ং আমাকে আল্লাহ তাআলা হুকুম করেছেন। সুবহানাল্লাহ। সেই জিকিরের মাজলিস মানুষ যখন আসে, সাধারণ মানুষ যখন নামাজে যায়, তখন তার নাম হয়ে যায় মুসল্লি। সে তখন সাধারণ মানুষ থাকে না, সে মুসল্লি হয়ে যায়, সে নামাজি হয়ে যায়। এই মানুষ যখন মক্কাতুল মুকাররমায় হজ করতে যায়, তখন সে সাধারণ মানুষ থাকে না, তখন সে হাজী হয়ে যায়। এরকম ভাবে যারা এই মাজলিসের মধ্যে আসবে, যারা এই জিকিরের মাজলিসের মধ্যে আসবে, তারা সাধারণ মানুষ নয়, তাদের কোনো বংশ পরিচয় নয়, তাদের কোনো কোন এলাকা থেকে এসেছে, কোন বংশ থেকে এসেছে সেটা নয়, তখন তারা জাকিরিন হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের দরবারে তাদের নাম হয়ে যায় যাকিরিন। আর ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যে যাকিরিনদের জন্য আল্লাহ পাক ক্ষমা রেখেছেন, আল্লাহ পাক তাদেরকে অপরন্ত নিয়ামত, অপরন্ত পুরস্কারে ভূষিত করবেন। সেই মাহফিল আজকে আমরা আসতে পেরেছি। মা বোনরা এসেছেন, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ঘরে ঘরে, ঘরে ঘরে এই মাহফিল চালু করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে এই মাহফিল যখন হবে, এলাকার কবরবাসীরা আনন্দিত হয়ে যায়। কবরবাসীরা যত দূর পর্যন্ত জিকিরের আওয়াজ যায়, জিকিরের মাজলিসের বরকতে আল্লাহ পাক সেই এলাকার কবরের আযাব বন্ধ করে রাখেন। এই জন্য জিকিরের মাজলিস এটা মানুষকে জীবিত করার মাহফিল। এই জিকিরের মাজলিস মানুষের কলব, রূহ, জেল, খুফি, আখফাতে আল্লাহ পাকের নূর হাসিল করার মাহফিল। এই মাহফিলগুলো আজকে খুব দুঃখের সাথে বলতে হয়, আমি কিছুক্ষণ আগেও বলতেছিলাম যে এই মাহফিলগুলোতে এখন খুবই কম। আমার ভাই কিছুদিন আগে বলেছেন এখানে একটা খানকা করবেন। আমার কাছে এত আনন্দ লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বলেছি আলহামদুলিল্লাহ, চমৎকার, আল্লাহ তাআলা কবুল করুন। অনেক সুন্দর উদ্যোগ নিয়েছেন। এই খানকাগুলো এটা মানুষ গড়ার এই প্রতিষ্ঠান, আউলিউল্লাহ হওয়ার প্রতিষ্ঠান। এই খানকাগুলোতে মুসল্লি বের হয়। ওয়াদা কারাসমা রাব্বিহি ফাসাল্লা, আগে তোমরা আল্লাহ পাকের জিকির করো, তারপরে নামাজে দাঁড়াও। কারণ নামাজের মূল মাকসাদই তো হচ্ছে আল্লাহ পাকের জিকির। ওয়াকিমিস সালাতা লিযিকরি, তোমরা আল্লাহ পাকের জিকিরের জন্য নামাজ কায়েম করো। সেই জিকির যখন আমার 24 ঘন্টা যখন আমার কলবে রূহ, সের, খুফি, আখফা, আমার সমস্ত লতিফাগুলোতে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নূর যখন জারি হয়ে যাবে, তখন আল্লাহ পাকের আরশ আজিমের উপর আমার মর্যাদা পৃথিবীর সবার উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের সান্নিধ্য লাভের উত্তম পদ্ধতি। এটা হচ্ছে কলবের রিজিক। আমরা ভাত খাই, মাছ খাই, গোশত খাই, এগুলো হচ্ছে শরীরের রিজিক। আর আমাদের ভিতরে যে কলব আছে, কলবের রিজিক কি? কলবের রিজিক হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। জিকির ছাড়া কলবকে আপনি খাবার দিলে, ভাত দিলে কলব সন্তুষ্ট হয় না, আপনি গোশত দিলে কলব সন্তুষ্ট হয় না। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবগুলো, কলব বলেছেন আল্লাহ পাক, কারণ আমরা যে লতিফাগুলো বলি কলব, রূহ, সের, খুফি, আখফা, অনেক সময় পরিভাষায় সমস্ত লতিফাগুলোকে একসাথে কলব বলা হয়। সুবহানাল্লাহ। কারণ এগুলো কলবেরই তাবে, এই জন্য তাবে এই সবগুলোকে একসাথে কলব বলা হয়। এই কলবগুলো আল্লাহ পাকের জিকির দ্বারা প্রশান্তি পায়। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, এই খানকাকে কবুল করুন, এই খানকার দাওয়াতকে বিসময় কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সময় কম, এই কম সময় যে কয়েকটা কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে, আমাকে নিজেকেও আমল করার তৌফিক দান করুন। আমিন।